মেম্বারদের সাথে মিটিং করার জন্য যে জায়গাটা আপনারা করেছেন, এটা মানে আজকে চোখ খুলে দিয়েছে আমাকে যে আমরা মানে উই শুড হ্যাভ ডান সামথিং ডিফারেন্টলি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। প্রথমে তো আমাদের আপনাদের সভাপতি এবং আমাদের আপনাদের যে সেক্রেটারি সাহেব উনি আছেন, ওনাদের সাথে আমাদের তো কন্টিনিউয়াস কাজ হয়। কাজ শুধু যে মানে লেখালেখির কাজ তা না, আমাদের আলাপ আলোচনা, বুদ্ধি পরামর্শ। আমরা এই যে মার্কেটে গত 15 বছর যে অরাজকতা হয়েছে, আপনাদের যে ভূমিকা, সেটা শুধু ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে চাই না। যে যত অনিয়ম হয়েছে, আমরা জানি যে 15 বছর কিসের মধ্যে আমরা ছিলাম, তারপরেও আপনারা যে অনিয়মগুলি তুলে ধরেছেন, সেটার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। 15 বছর পরে আমরা গত 9 মাস ধরে আপনারা একইভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা সবাই আমাদেরকে জিজ্ঞেস করে যে মার্কেট কবে ঘুরে দাঁড়াবে, এবং আমি সবসময় বলি যে মার্কেট ঘুরে দাঁড়ানোর প্রধান শক্তিটাই হচ্ছেন আপনারা। কারণ আমরা আমাদের মতো চেষ্টা করতেছি, কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াতে হলে যে বিশ্বাসটা আনা, সেই বিশ্বাস আনাটা পুরোপুরি আপনার নির্ভরটা হচ্ছে অন দ্য রাইটার্স, অন দ্য ইলেকট্রনিক মিডিয়া। যে কি আসছে, আপনাদের পজিটিভ নিউজের উপরেই বাজারে আবার আস্থাটা ফিরে আসবে। এবং আপনারা যেভাবে আমাদেরকে গত 9 মাস সাপোর্ট দিয়ে যাচ্ছেন, বিশেষ করে আমাদের সাথে আমরা এটা মানে লুকানো কিছু নেই, আমাদের সাথে উই হ্যাভ হ্যাড ইস্যুস উইথ দ্য রেগুলেটরস, উইথ দ্য গভর্নমেন্টস অন ডিফারেন্ট ইস্যুস, মার্কেট ইন্টারেস্ট। আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সিএম জিএফ এবং ডিবিএ মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, যে আমরা যে কোনো ইস্যুতেই প্রথমে আপনাদেরকে পাই, এবং আপনাদের কনসেন্ট ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার অ্যাসোসিয়েশন কোনো প্রোগ্রাম করে না। প্রোগ্রাম করে না বলতে আমি বুঝাচ্ছি যে কোনো আলাপ আলোচনা করে না। আমরা রেগুলেটরদের সাথে একটা ব্যাপার তুলে ধরার আগে আপনার সিএমজিএফ এর নেতৃস্থানীয় যারা আছে ওনাদের সাথে আমরা একটা আনঅফিশিয়াল ডিসকাশন করে নিই যে আমরা এই জিনিসটা করতে যাচ্ছি, আপনাদের ওপিনিয়ন কি। যদি আপনাদের ডিফারেন্ট ওপিনিয়ন থাকে আমাদেরকে জানান, আমরা ইনকর্পোরেট করি, বাট জয়েন্টলি আমরা পার্সু করি। কারণ আমরা যেটাই করি আপনারা এবং আমাদের কাজটা একই, সেটা হচ্ছে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য মার্কেট। এই কারণে সিএমজিএফ এর প্রতিটা সদস্যের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আচ্ছা, আর ফল উৎসবের ব্যাপারে বলি যে এটা একটা মানে ইউনিক এফার্ট। আমি প্রায়ই বলি যে বাংলাদেশে তো খুব বেশি জিনিস আল্লাহ তাআলা দেয় না, কিন্তু আল্লাহ রহমতের মধ্যে যে জিনিসগুলি দিচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের ফল। সারা পৃথিবীতে আমরা অনেক দাম দিয়ে ফল কিনি, কিন্তু বাংলাদেশের আম কাঁঠালের আপনার যে স্বাদ, এটা আমি পৃথিবীতে অন্য কোনো ফলে পাইনি। আচ্ছা, আর আমাদের একজন ঢাকা স্টক এক্সচেঞ্জের ডাইরেক্টর সাহেব বললো যে যে কোনো উৎসবে আমাদের পালন করা উচিত। তাই আমাদের কিছু সম্মানিত অতিথি এখানে আছেন যারা বিভিন্ন বেল্টের থেকে আসছেন, যেমন রাজশাহী থেকে আসছে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কিন্তু উনি ফল উৎসবের ব্যাপারে কোনো উদ্দীপনা দেয় নাই। তেমনি ভাবে আবার ধরেন চাঁদপুর বেল্টের থেকে লোকজন আসছে, আমরা আশা করি নেক্সট ইয়ার আমরা ইলিশ উৎসব দেখবো। না, আমাদেরও চাঁদপুর থেকে কিছু লোকজন আসছে, আমরা আশা করি এই ধরনের উৎসব আসলে আমাদেরকে কাছাকাছি আনে। আমাদের মানে কাছাকাছি থাকার যে সুফল, সেটাও বাজার পায়। এই যে আপনার আমাদের